আজকের টপিক আমার আজকের টপিক রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন বাই নিউটনিয়ান মেথড। নিউটনিয়ান মেথডের সাহায্যে অরিজিনের যে একটা পয়েন্ট হবে সেই পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার কী হবে, মানে সেগুলো আমরা কীভাবে বার করব সেই রিলেটেড আজকের টপিক ডিফারেন্সিয়াল ক্যালকুলাস রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন বাই নিউটনিয়ান মেথড। নিউটনিয়ান মেথডের সাহায্যে আমরা রেডিয়াস অফ কার্ভেচার কীভাবে বার করবো সেগুলো আলোচনা করবো এই ভিডিওতে, এবং এর রিলেটেড যে কোশ্চেনগুলো হয় ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে সলিউশন করা হবে। ঠিক আছে, তা এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারের পার্ট 3। এটা হচ্ছে পার্ট 3। তো ফার্স্টে আমরা কেস 1টা দেখবো। বলছে যদি এক্স অ্যাক্সিস ইজ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন, মানে এই যে এক্স অ্যাক্সিস ট্যানজেন্ট হচ্ছে এই কার্ভের অরিজিনে, এটা অরিজিন মানে 0 0 পয়েন্ট। ঠিক আছে, এবার ফার্স্টে আমরা কী করবো যে আমরা একটা সার্কেল আমরা নেব। এই যে আমরা একটা সার্কেল নিচ্ছি যেটা এক্স অক্ষকে টাচ করছে, মানে এনি সার্কেল, হ্যাঁ, কোন পয়েন্টে, ও পয়েন্টে, অ্যান্ড অলসো দ্য এক্স অ্যাক্সিস, এক্স অক্ষকে টাচ করছে এবং অরিজিনে ও পয়েন্টেকে টাচ করছে। ঠিক আছে, আর এই কার্ভটাকে, হ্যাঁ, কার্ভটা হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে, এই যে কার্ভটা, এই কার্ভটাকে টাচ করছে পি পয়েন্টে। ঠিক আছে, তাহলে পি পয়েন্টে আমাদের কার্ভটাকে টাচ করছে, বুঝতে পারলাম। এবার আমরা কিউ পি এন, এই যে কিউ পি এন একটা পারপেন্ডিকুলার ড্র করেছি কোথায়, এক্স অ্যাক্সিসের উপর। ঠিক আছে, কিউ পি এন একটা পারপেন্ডিকুলার ড্র করেছি এক্স অ্যাক্সিসের উপর। তাহলে এই সার্কেলটা কী করছে, কার্ভটাকে পি পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, দিয়ে আমরা একটা পারপেন্ডিকুলার টানলাম এক্স অ্যাক্সিসের উপর। এবার পি টেন্স টু যদি আমরা 0 করি, হ্যাঁ, এই পি টেন্স টু ও পয়েন্টে। ঠিক আছে, পি টেন্স টু আমরা ও, মানে পিকে যদি ওয়ের দিকে আমরা নিয়ে আসি, ঠিক আছে, অ্যালং দ্য কার্ভ, তাহলে এন কিউ কী হয়ে যাবে, তাহলে পি টেন্স টু ও পয়েন্টে যদি নিয়ে আসি অ্যালং দ্য কার্ভ বরাবর। ঠিক আছে, অ্যালং দ্য কার্ভ মানে কার্ভ বরাবর, অ্যালং দ্য কার্ভ, তাহলে এন কিউটা কী হবে, এন কিউ, এই যে এন কিউ, এন আর কিউ, এই এন কিউটা কী হয়ে যাবে, টেন্স টু 2 ইন্টু রো 0। ঠিক আছে, আর রো 0টি রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন। রো 0 হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অরিজিন। ঠিক আছে, অরিজিনে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারটাকে আমরা রো 0 দিয়ে লিখছি। বেশ, তাহলে জিওমেট্রির কনসেপ্ট অনুযায়ী আমরা কী বলতে পারি, ফ্রম জিওমেট্রি যে কনসেপ্ট, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, জিওমেট্রিক্যালি কী লিখতে পারি, এনপি ইন্টু এন কিউ। তাহলে এনপি মানে কোনটা, এই যে, আর এন কিউ মানে হচ্ছে এই টোটালটা। তাহলে এদের প্রোডাক্টটা আমরা কীভাবে লিখতে পারি, ও এন তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে, ব্র্যাকেট দিয়ে দিই, নাও বলে শুরু করছি। বেশ, তাহলে এখান থেকে দিস ইমপ্লাইজ এন কিউ। ঠিক আছে, এই যে এন কিউটা 2 ইন্টু রো 0 হয়েছে, তাহলে এন কিউ সমান কি লিখতে পারি, ও এন তার স্কোয়ার বাই কী পাবো, এনপি। এবার ও এন স্কোয়ার মানে কত, ও এন, তাহলে ও থেকে এনের এই ডিস্টেন্সটা কত, এখান থেকে এই ডিস্টেন্সটা আমরা পি অফ এক্স ওয়াই যদি পয়েন্টটা হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার বাই এনপি কত, এনপি এই ডিস্টেন্সটা কত, ওয়াই, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এন কিউটা ফাইন্ড করতে পারবো। এবার আমি নেক্সট পেজে চলে যাচ্ছি, বা এখানে লিখে দিই 2 রো 0, দেয়ারফর 2 রো 0 ইকুয়াল টু কী লিখবো, লিমিট পি টেন্স টু ও, মানে অরিজিনে আসছে পিটা, এন কিউ, এই যে এন কিউ আগেই বলা হয়েছে। বেশ, তাহলে এই ভ্যালুটা আমাদের কী আসবে দেখবো নেক্সট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এবার এন কিউ এর ভ্যালুটা যদি বসিয়ে দিই এখানে, এই পেজই করে দিই, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে লিমিট পি টেন্স টু 0 মানে কি, পি টেন্স টু 0 দিকে আসছে মানে কি, এক্স আর ওয়াই ভ্যালুটাকে আস্তে আস্তে 0 দিকে টেন করবে। মানে এটা যদি পিটা এই দিকে আসে, তাহলে আস্তে আস্তে এক্সও 0 হয়ে যাবে, আমাদের ওয়াইও 0 দিকে টেন করবে। এই যে এই পয়েন্টটা আসছে অরিজিনের দিকে আসছে, তাহলে এই দুটো আমাদের 0 হয়ে যাবে। সেই জন্য আমি লিখতে পারি এক্স টেন্স টু 0, ওয়াই টেন্স টু 0, এটা আমাদের ডবল লিমিট। তাহলে কী পাচ্ছি আলটিমেট, এক্স স্কোয়ার, এই যে এন কিউ এর মান কত হয়েছে, এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে রো 0 2 ইন্টু রো 0 সমান আমরা এটা পেলাম। এইখান থেকে আমরা কি রো 0টা বার করবো, দেয়ারফর রো 0 ইকুয়াল টু হাফ, এই যে এখান থেকে ছিল 2 রো 0, তাহলে হাফটা দিকে চলে আসবে, হাফ লিমিট এক্স টেন্স টু 0, ওয়াই টেন্স টু 0, এক্স স্কোয়ার বাই ওয়াই। এটা আমাদের কী হয়ে যাবে, রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন। তাহলে আমরা এক্স অ্যাক্সিস ইজ দ্য যদি ট্যানজেন্ট হয়ে যায়, ঠিক আছে, এক্স অ্যাক্সিসে যখন ট্যানজেন্ট হবে, তার জন্য যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এটা, এক্স স্কোয়ার বাই ওয়াই, এক্স ওয়াই টেন্স টু 0 0। ঠিক আছে, তাহলে কেস 1টা হলো। নেক্সট কেস 2, এবার ওয়াই অ্যাক্সিস যদি ট্যানজেন্ট হয়, সেক্ষেত্রে একইভাবে আমরা প্রসিডিওর করি যদি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে
মানে অরিজিনই আমাদের ফাইন্ডটা করতে হবে। হ্যাঁ, রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন রো জিরো ইকুয়াল টু হবে, সেটা হচ্ছে হাফ লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো। এখানে যেমন এক্স স্কোয়ার বাই কত হয়ে যাবে ওয়াই, এখানে হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই এক্স। একইভাবে আমরা যদি প্রসেসটা ফলো করি, বুঝতে পারলাম। কেস 3 বলছে লেট এক্স প্লাস বিআই গুলো জিরো বি দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন। যদি আমাদের এরকম একটা ইকুয়েশনটা ট্যানজেন্ট হয় অরিজিনে, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন, দেয়ারফর রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অরিজিন ইজ রো জিরো ইকুয়াল টু কী লিখবো আমরা, হাফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এই দুটো স্কোয়ার হবে, এ আর বি এর কোফিসিয়েন্টের, এক্স আর ওয়াই এর কোফিসিয়েন্টের স্কোয়ার হবে, ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো আর ওয়াই বাই এক্স টেন্স টু, এখান থেকে ওয়াই বাই এক্স আমরা বার করতে পারবো। সেটা কী হবে যে ও বি ওয়াই সমান কী লিখতে পারি, মাইনাস এ এক্স। তাহলে ওয়াই বাই এক্স কী হচ্ছে, মাইনাস এ বাই বি। তাহলে ওয়াই বাই এক্স টেন্স টু কী হবে, মাইনাস অফ এ বাই বি। দিস ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস, মানে এর সঙ্গে এটা লিমিটটা এভাবে থাকবে, বাই এ এক্স প্লাস বি ওয়াই। ঠিক আছে, এটা হলো আমাদের কোনো একটা লাইনের রেসপেক্টে, যদি লাইনটা যদি ট্যানজেন্ট হয়ে যায় অ্যাট দ্য অরিজিনে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে আমি 3টে কেস এখানে বললাম, এবার কিছু কোশ্চেন আমি সলিউশন করব। ঠিক আছে, আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের সার্কেল অফ কার্ভে, মানে কর্ড অফ কার্ভেচার। ঠিক আছে, কর্ড অফ কার্ভেচারটা আমাদের জানতে হবে। আর তাহলে কর্ড অফ কার্ভেচারের রুলসটা হবে কর্ড অফ কার্ভেচার, কর্ড অফ কার্ভেচার। তাহলে কর্ড অফ কার্ভেচার যে রুল ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কর্ড অফ কার্ভেচার ইকুয়াল টু 2p ইন্টু ডিআর ডিপি। ঠিক আছে, এটা পোলার ফর্মে করা হয়েছে। এবার আমরা কর্ড অফ কার্ভেচার যদি ইজিলি ফাইন্ড করতে পারবো, নোটবুক কর্ড অফ কার্ভেচার, কর্ড অফ কার্ভেচার থ্রু দ্য অরিজিন যদি বলে, থ্রু দ্য অরিজিন, তাহলে কর্ড অফ কার্ভেচার থ্রু দ্য অরিজিন ক্যান বি ইজিলি ফাইন্ড, ঠিক আছে, when the pedal equation of the curve is given থাকে, of the curve is given। তাহলে পেডাল ইকুয়েশন যদি বলা থাকে, ইজিলি আমরা কর্ড অফ কার্ভেচার বার করতে পারবো। ঠিক আছে, পি আর আর এর মধ্যে রিলেশন আমরা যখনই বার করতে যাই, তার মানে পেডাল ইকুয়েশনটা আমাদের প্রয়োজন। তাহলে পেডাল ফর্মে নিয়ে গিয়েও আমরা এটা অ্যান্সারটা বার করতে পারি। তা মোটামুটি এই গেল এখানকার মেন বিষয়বস্তু। আরও অনেক ফর্ম আছে, সেগুলো আমি অত ডিটেলস আর যাচ্ছি না, আপাতত এগুলোতে আমাদের কাজ মিটে যাবে। ঠিক আছে, তো ফার্স্টে যে কোশ্চেনটা সলিউশন করবো আমি সেই কোশ্চেনটা নিচ্ছি। তাহলে কোশ্চেন নাম্বার 1 বলছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য পয়েন্ট পি আর। ঠিক আছে, তার মানে এটা পেডাল ফর্মে আছে, অফ দ্য কার্ভ, সরি, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন, কোশ্চেনটা ভুল লিখছিলাম, অ্যাট দ্য অরিজিন ফর দ্য কার্ভ। আচ্ছা, আগে যে ফর্মুলাগুলো বললাম এগুলো কিন্তু সব কার্টেসিয়ান ফর্মে। ঠিক আছে, অ্যাট দ্য অরিজিন ফর দ্য কার্ভ, কার্ভের ইকুয়েশনটা আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস, এই টাইপের কোশ্চেনগুলি সাধারণত এসএলএসটিতে আসতে পারে। 2x স্কোয়ার প্লাস 6y ইকুয়াল টু 0। তাহলে আমরা আগে ফর্মুলা দেখেছি যে রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন কীভাবে বার করতে হয়। এবার এখানে বুঝতে হবে যে আমাদের কোন অ্যাক্সিসটা ট্যানজেন্ট হচ্ছে এই কার্ভের অরিজিনে। ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে। সলিউশন, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে y ইকুয়াল টু যদি 0 পুট করে দিই তাহলে কিন্তু আমাদের ইকুয়েশন স্যাটিসফাই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে y ইকুয়াল টু 0 যদি পুট করি তাহলে ইকুয়েশন স্যাটিসফাই হয়ে যাচ্ছে, কারণ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে যাচ্ছে। দেয়ারফর তাহলে y ইকুয়াল টু 0 মানে কি,
তাহলে ওয়াইয়ের ভ্যালু কোথায় জিরো? এক্স অক্ষের উপর, তাই না? এক্স অক্ষের উপর যে কোনো জায়গাতে ওয়াইয়ের ভ্যালু জিরো, তার মানে ট্যানজেন্টটা কী হবে? এক্স অ্যাক্সিস হবে। বুঝতে পারলাম? তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো মানে এক্স অ্যাক্সিস ইজ দ্য ট্যানজেন্ট। এক্স অ্যাক্সিস, এটা কিন্তু আগে ফাইন করে নিতে হবে। এক্স অ্যাক্সিস ইজ দ্য ট্যানজেন্ট অ্যাট দি অরিজিন। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস ট্যানজেন্ট হলো কেন? কারণ ওয়াইয়ের ভ্যালু যদি এক্সের ভ্যালু যদি জিরো পুট করি, কিন্তু ওয়াইয়ের ভ্যালু থাকছে, মানে জিরো হচ্ছে না, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হচ্ছে না, সেই জন্য ওয়াই অ্যাক্সিসটা এখানে ট্যানজেন্ট হবে না অ্যাট দ্য অরিজিন। বুঝতে পারলাম? বেশ, এখানে সিন্স লিখে দিই। তাহলে আমার এক্স অ্যাক্সিস যদি ট্যানজেন্ট হয়, যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে যে রেডিয়াস অফ কার্ভেচারের জন্য দেয়ারফর অ্যাট দি অরিজিন কী হবে? লিমিট। তাহলে এখানে বার করেছিলাম আমরা ফার্স্টেই, এই যে এটা তো এক্স অ্যাক্সিস অ্যাট দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন, তাহলে রো, এখানে রো জিরো আর লিখবো না, রো জিরো লিখলে অসুবিধা নেই, তাহলে হাফ অফ এটা হবে এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে অ্যাট দি অরিজিন রেডিয়াস অফ কার্ভেচার রো বা রো জিরো যা কিছু লিখতে পারে, হাফ লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো। ফর্মুলাটা কী হবে? এক্স স্কোয়ার বাই ওয়াই। ঠিক আছে, এবার আমি এখানে এই ইকুয়েশন থেকে এই ফর্মটা আমরা বার করব। তাহলে কি লিখতে পারি? যে এখানে কড অফ কার্ভেচার লেখাটা উঠে গেছে, লেখা ছিল। তাহলে ডিভাইডিং দ্য গিভেন ইকুয়েশন অফ দ্য কার্ভ বাই ওয়াই, একে ওয়াই দিয়ে ডিভাইড করতে হবে, কারণ এক্স স্কোয়ার টার্মটা আমাদের পেতে হবে। ঠিক আছে, তাহলে ওয়াই দিয়ে ডিভাইড করে দেবো। ঠিক আছে, তাহলে এটাকে ওয়াই দিয়ে ডিভাইড করলে কী পাবো? আমি এখানেই লিখি, তাহলে আসবে এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, একটা ওয়াই এখানে ক্যান্সেল হবে, মাইনাস টু এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে ওয়াই দিয়ে ডিভাইড করলাম এই ইকুয়েশনটাকে, এটা পেলাম। এবার আমরা যদি এক্স টেন্স টু জিরো আর ওয়াই টেন্স টু জিরো নিই, তার মানে এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে, এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে, থাকছে কি ওয়াই স্কোয়ার, এটাও জিরো হচ্ছে, শুধুমাত্র কত থাকছে? সিক্স থাকছে। আচ্ছা, এই জায়গাগুলো একটু বলি, আমি পরের পেজে বলি যে রো জিরো বা রো, তাহলে কত হচ্ছে? হাফ লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, সরি কী আছে? এক্স স্কোয়ার বাই ওয়াই, এটা তো রো জিরো। এবার এই জায়গাগুলোতে আমার রো জিরোটা পুট করতে হবে এই ইকুয়েশনে। ঠিক আছে, এখানে যদি লিমিট এক্স টেন্স টু ওয়াই টেন্স টু আমরা নিয়ে যাই, তাহলে আমরা কী লিখতে পারবো? যে মাইনাস টু ইন্টু একটা পার্ট থাকবে এখানে, এই পার্টটা যাবে না, কারণ এই ভ্যালুটা আমরা রো জিরো ধরেছি। হ্যাঁ, তাহলে আলটিমেট যেটা হবে মাইনাস, আচ্ছা এটা হচ্ছে ফর্মুলাটা। তাহলে আমাদের যে গিভেন ইকুয়েশন থেকে যেটা পাবো, যদি এক্স টেন্স টু জিরো আর ওয়াই টেন্স টু জিরো করি, ঠিক আছে, তাহলে আমরা যেটা পাবো মাইনাস টু ইন্টু কত পাবো? টু রো জিরো প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? যে মাইনাস ফোর রো জিরো ইকুয়াল টু মাইনাস সিক্স। তাহলে রো ইকুয়াল টু কত? মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, সিক্স বাই ফোর। ঠিক আছে, সিক্স বাই ফোর মানে হচ্ছে থ্রি বাই টু। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার আমরা এইভাবে পেয়ে যাবো। ঠিক আছে, তার মানে আমাদের যে টার্মগুলোতে এক্স ছিল এই টার্মটা জিরো হবে, এই টার্মটা কিন্তু জিরো হবে না। ঠিক আছে, কারণ এখানে আদার্স টার্ম নেই, তো আমরা জানি, আর এইটা জিরো হয়ে যাবে। মানে এরকম ফর্মের সঙ্গে যদি এক্স ওয়াই থাকে তাহলে জিরো হয়ে যাবে, আদারওয়াইজ হবে না। নেক্সট, এবার আমাদের আরেকটা, আমি কোশ্চেন নাম্বার 2 নিচ্ছি, যে রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট জিরো জিরো, ফাইন্ড রেডিয়াস অফ কার্ভেচার at zero zero of the curve y minus x equal to x square plus 2xy plus y square, এই কার্ভটা দেওয়া যায়। তাহলে এটা আমরা কিভাবে রেডিয়াস অফ কার্ভেচার বার করব? তাহলে এখানে যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, হেয়ার সলিউশন,
এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ওয়াই মাইনাস এক্স যদি আমরা জিরো পুট করি কী হবে, ইজ দ্য ট্যানজেন্ট হয়ে যাবে। কোথায়? এই 0 0 পয়েন্টে বলেছে ট্যানজেন্ট হতে হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স লাইনটা কোথা দিয়ে যায়, ইজ দ্য ট্যানজেন্ট। তারপরে একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, ট্যানজেন্ট অ্যাট দি অরিজিন, এই 0 0 পয়েন্ট। ঠিক আছে, এটা তো বোঝা গেল। কারণ ওয়াই ইকুয়াল টু এক্স লাইনটা কেমন হবে, এইভাবে হবে, তাহলে অরিজিন দিয়ে যাচ্ছে 0 0 পয়েন্ট দিয়ে, সেই জন্য ওয়াই ইকুয়াল টু এক্স ইজ দ্য ট্যানজেন্ট আমাদের এই কার্ভে। বুঝতে পারলাম? এবার আমরা যে ফর্মুলাটা জানি সেটা অ্যাপ্লাই করব। এই যে ফর্মুলাটা যখন লাইনটা ইকুয়েশনটা দেওয়া থাকছিল, হ্যাঁ এই যে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম, তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলে আমরা এখান থেকে ইজিলি রেডিয়াস অফ কার্ভেচারটা পেয়ে যাবো। তাহলে আমি কি লিখতে পারি, রো বা রো জিরো যা খুশি ইকুয়াল টু কী হবে, হাফ দিয়ে কী ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওই যে লিমিটটা ছিল এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, আর লাইনটা কী হচ্ছে ওয়াই ইকুয়াল টু তো এক্স, এই লাইনটা তার মানে ওয়াই বাই এক্স কী হচ্ছে 1 হচ্ছে, তার মানে ওয়াই বাই এক্স টেন্স টু কত হচ্ছে 1। বুঝতে পারলাম? এবার এখানে কী কী ছিল, এখানে ফর্মুলাতে স্কোয়ার লিমিট এগুলো হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস বিওয়াই, মানে লাইনটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই লাইনের ইকুয়েশনটা কত আছে ওয়াই মাইনাস এক্স, এটা। এবার এখান থেকে আমরা এই লিমিটগুলো বসিয়ে রেডিয়াস অফ কার্ভেচারটা পেয়ে যাবো, ইকুয়াল টু পাবো হাফ। আচ্ছা এ আর বি এর মান কত, এখানে এ এর মান হচ্ছে -1, বি এর মান 1, তার মানে স্কোয়ার করলে 1 + 1 হয়ে যাবে। তারপরে এই লিমিটের ভ্যালুটা মানে ওয়াই মাইনাস এক্স, এই যেইটা ধরো কোনটা এইটা, তাহলে এই নিচেতে ওই জায়গাটা বসাবো, তাহলে কী পাবো আলটিমেট উপরে থাকছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, টোটালটা বাই কী হবে এক্স স্কোয়ার, আচ্ছা এটা কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে, ওটা না লিখলেও চলবে, এটাকে এইভাবেই লিখতে হবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা কী করবো, এটাকে এরকম ফর্মে এই যে রো জিরোর যে ফর্মুলাটা ছিল সেই এই ওয়াই বাই এক্সের ফর্মে আনতে হবে, কারণ নাহলে এই 1 ভ্যালুটা পুট করা যাবে না। নেক্সট তাহলে যেটা পাবো সেটা হচ্ছে হাফ, বা ওটা 1/√2 হয়ে যাবে, এটাকে যদি আমরা সিম্পলিফাই করে নিই যে 2 বাই কত হচ্ছে 2 বাই, আচ্ছা এটা ফর্মুলাটা কী ছিল, রুট ওভার ছিল মনে হচ্ছে, ফর্মুলাটা রুট ছিল মনে হচ্ছে, দেখি এটা রুট হবে, এটা মিস্টেক হয়েছে, এটা রুট হবে, হাফ আছে পাওয়ারে, তাহলে পাওয়ারে হাফ হবে, তার মানে √2/2, তাহলে এটা ক্যালকুলেশন করলে 1/√2 হচ্ছে, আমি এটা পরে আসছি। নেক্সট তাহলে এখানে কী পাবো 1/√2, আর বাকি লিমিটটাকে আমরা যদি এভাবে সাজিয়ে নিই তাহলে লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 আর ওয়াই বাই এক্স টেন্স টু 1, তাহলে আলটিমেট এটাকে সাজালে হবে 1 প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার বাই 1 প্লাস 2 ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স তার স্কোয়ার। এটাকে কীভাবে পেলাম, এই ইকুয়েশনটাকে আমরা এক্স স্কোয়ার উপর নিচে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করেছি, ঠিক আছে, এটাকে এক্স স্কোয়ার এটাকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করা হয়েছে, তারপরে আমরা এই ফান্ডটা কত 1, তাহলে আলটিমেট কী পাবো 1/√2। এবার লিমিটটা আমি বসিয়ে দেবো, তাহলে উপরে কথা হবে 1 + 1 বাই 1 + 2 + 1, তাহলে 1/√2 2/6, তার মানে 2/6 হচ্ছে, এটা 4 হবে, সরি এটা 2 + 2 4 হবে, তার মানে আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে √2/4, তাহলে এটা হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার, রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অরিজিন। হ্যাঁ, আর লাইনটা আমাদের এটা দেখে বুঝতে হবে যে ওয়াই ইকুয়াল টু এক্সটাই এই ট্যানজেন্ট হবে অ্যাট দ্য অরিজিন, ঠিক আছে। নেক্সট আচ্ছা আমি একটা কোশ্চেন দিচ্ছি, এটা তোমরা বাড়িতে করবে, কোশ্চেন নাম্বার 3, আমি অ্যান্সারটা বলে দেবো। রেডিয়াস অফ কার্ভেচার ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অরিজিন মানে 0 0 অফ দ্য কার্ভের ইকুয়েশনটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3x² মাইনাস 4x³ মাইনাস x² y² ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটা আমরা কীভাবে রেডিয়াস অফ কার্ভেচার বার করবো, আমি আনসারটা বলে দিচ্ছি, এটা তোমরা বাড়িতে করবে। রো জিরো ইকুয়াল টু √2 আসবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4,
নেক্সট কোশ্চেন, question number 4. They show that the radius of curvature of the curve y square a minus x equal to x square a plus x. ঠিক আছে, এটা at the origin আর যেটা হবে প্লাস মাইনাস a রুট টু। আচ্ছা, রেডিয়াস অফ কার্ভেচার আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস দুটোই হচ্ছে, নেগেটিভও আসছে। ঠিক আছে, এটা ডিপেন্ড করছে আমাদের বলছে নেগেটিভ সাইন শুড বি স্পেসিফিক্যালি মেনশন টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি দ্য বেন্ডিং অফ দ্য কার্ভ। ঠিক আছে, আমরা কার্ভের বেন্ডিং অনুযায়ী আমরা নেগেটিভ সাইনটা নেওয়া হয়। ঠিক আছে, কার্ভের বেন্ডিং অনুযায়ী আমাদের নেগেটিভ সাইনটা নেওয়া যাবে, তাহলে রেডিয়াস অফ কার্ভেচারে নেগেটিভ সাইন নেওয়া যেতে পারে। ঠিক আছে, বেশ, তাহলে এটা সলিউশন করি। তাহলে এটা প্রমাণ করতে বলেছে। তাই এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এটাকে আমরা কীভাবে লিখবো, একটু সাজিয়ে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে সাজিয়ে লিখলে যেটা হবে, the given equation can be written as solution. The given equation can be written as a into y plus x, y minus x equal to x cube plus x y square। ঠিক আছে, therefore the equation of the tangent at the origin, তাহলে অরিজিনে আমাদের ট্যানজেন্ট দুটো হবে, therefore equation of tangent। ঠিক আছে, এইটা ইকুয়াল টু জিরো লিখবো, এইটা ইকুয়াল টু জিরো, সেই জন্য এটাকে সাজিয়ে নেওয়া হবে, যেটা ইন জেনারেল এই ফর্মে ছিল না। তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে আমরা প্রোডাক্ট আকারে সাজাবো। ঠিক আছে, এই ধরনের কেসে তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট জিরো জিরো অরিজিনে। ঠিক আছে, কী কী হবে, আর কি আসছে, একবার ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু জিরো, আর একবার ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এইটার জন্য একবার রেডিয়াস অফ কার্ভেচার বার করবো, এটার জন্য একবার রেডিয়াস অফ কার্ভেচার বার করবো। তাহলে কেস ওয়ান, দ্য ইকুয়েশনটা যখন আমাদের এক্স বা ওয়াই যাই লিখি, এক্স প্লাস ওয়াই গুলো যখন জিরো, দেন রেডিয়াস অফ কার্ভেচার এটা হবে হাফ। আমি আর অত ক্যালকুলেশনে যাচ্ছি না, এটা আমি বলে দিচ্ছি, শুধু এই ডিফারেন্সটা দেখালাম, কেস ওয়ান কেস টু ডিফারেন্সটা। তাহলে এটা আসবে লিমিট, আর যেখানে রুট টু একটা হবে, যেগুলো এই কোএফিসিয়েন্টগুলো ওয়ান আছে, স্ট্রেট লাইন আগে যেমন করে করলাম ওই একইভাবে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা স্ট্রেট লাইনটা যেটা থাকবে সেটাই বসবে, ইকুয়াল টু, আচ্ছা লিমিটটা লেখা হয় না, এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, যেহেতু অরিজিনের দিকে মুভ করছে। তাহলে এখানে আছে ওয়ান বাই রুট টু, আলটিমেট এবার আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যে ভ্যালুটা আছে এখান থেকে যদি আমি কমন নিই এক্স, তাহলে কী হয়ে যাবে, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এই ভ্যালুটা আমরা এই ফর্মেটে বসিয়ে দেবো, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই কী হবে, এক্স কিউ প্লাস এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, বেশ, তাহলে এটা আমরা যদি লিমিটটা ওই ফর্মে নিয়ে এসে, কোথায় গেল, ওই টেনজেন্ট অ্যাট দ্য অরিজিন এক্স অ্যাক্সিস যদি এখানে লাইনটা হয়ে যাচ্ছে, এবার এখানে আমরা ওয়াই বাই এক্স এই ফর্মেটে সাজাবো, এটাকে আমরা কমন টমন নিয়ে ওয়াই বাই এক্স ফর্মে সাজালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে, আচ্ছা ওয়াই বাই এক্স, এক্ষেত্রে ওয়াই বাই এক্সটা কী হবে, এখানে আরেকটা লিমিট বসাতে হবে, ওয়াই বাই এক্স এটা টেন্স টু যাবে মাইনাস ওয়ান হবে। এটাকে সাজালে কী লিখতে পারি, এটা এখান থেকে কী পাবো, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে ওয়াই বাই এক্স কী হচ্ছে মাইনাস ওয়ান। ঠিক আছে, ওয়াই বাই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, তার মানে এটা টেন্স টু মাইনাস ওয়ান হবে। এবার এইভাবে সাজিয়ে আগের মতো আলটিমেট যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস রুট টু এ, এটা একটা হয়ে গেল। সিমিলারলি কেস টুটা আমরা এভাবে বার করে দেবো, সেটা ওটা চলে আসবে। এবার কী বলছি, এখানে একটা নোট, এখানে কী আসবে, একটা কী হলো মাইনাস রুট টু হলো, আরেকটা আসবে প্লাস রুট টু এ। তার মানে রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন আর সেম, কি ম্যাগনিটিউডটা সেম। ঠিক আছে, তার মানে রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন ম্যাগনিটিউড শুধু সেম, মানে ম্যাগনিটিউডটা সেম হবে, কিন্তু সাইনটা আমাদের অপোজিট আসতে পারে। ঠিক আছে, তাহলে সেম ইন ম্যাগনিটিউড, মানে মানটা সমান হবে, অনলি ম্যাগনিটিউডটা সেম হবে। এবার কোশ্চেন নাম্বার 3টা আমি 5 হয়তো হবে, এটা আমি বলে দিচ্ছি।
অ্যান্সারটা তোমরা করে নেবে। এক্স প্লাস ওয়াই আমি আর লিখছি না, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স কিউব, ঠিক আছে। এর রেডিয়াস অফ কার্ভেচার হবে, আমি অ্যান্সারটা বলছি, অ্যাট দ্য অরিজিন, হ্যাঁ, এর অরিজিন মানে অরিজিনের রেডিয়াস অফ কার্ভেচারটা হবে √2 এ প্লাস বি। বেশ, তাহলে এই টাইপগুলো মোটামুটি করা হলো। সেম টাইপের কোশ্চেন এরকম আরও পাবে, সেইগুলো প্র্যাকটিস করবে। এবার আরেকটা জায়গা আমি বলবো, সার্কেল অফ কার্ভেচার, ঠিক আছে। সার্কেল অফ কার্ভেচার আমরা কীভাবে ফাইন্ড করবো? বলছে সার্কেল অফ কার্ভেচার, ঠিক আছে। যে একটা সার্কেলের সেন্টারটা সি হয়, ঠিক আছে, আর রেডিয়াসটা যদি রো হয়, রো, ঠিক আছে, তাহলে এই রোটাকে আমরা বলবো দেয়ারফর রো ইজ কল্ড সার্কেল অফ কার্ভেচার, ঠিক আছে। তাহলে ইকুয়েশন অফ দেয়ারফর ইকুয়েশন অফ সার্কেল অফ কার্ভেচার ইজ, মানে সার্কেল কার্ভেচার মানে বক্রতা, তাহলে এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার ইকুয়াল টু রো স্কোয়ার, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন অফ সার্কেল অফ কার্ভেচার। এবার বলছে অ্যাজ পি যে পয়েন্টটা ছিল মুভ করে অন দ্য কার্ভে, সি ভ্যারি করবে সিটা, ঠিক আছে। পি পয়েন্টটা যদি কার্ভে মুভ করে সিটা ভ্যারি করবে, দিয়ে তাদের যে লোকাসটা হবে সেটাকে একটা নাম দেওয়া হয়, ঠিক আছে, ইভালুট। এই ভ্যালুটা আমাদের জানতে হবে। তাহলে ইভ্যালুটটা কি, বা এটাকে আরেকটা নাম হচ্ছে ইভলভেন্ট। যাই হোক, ইভ্যালুটটা হয় কীভাবে, বলছে অ্যাজ পি এক্স ওয়াই, যে পয়েন্টটা আমি আগে বলেছিলাম ফার্স্ট ভিডিওতে হয়তো, যে পয়েন্টটা মুভ করে, হ্যাঁ, পি অফ এক্স ওয়াই মুভ অন দ্য কার্ভ, তাহলে আমাদের সিটা কী হবে, সেন্টার কী করবে, ভ্যারিজ করবে। তাহলে এদের যে লোকাসটা হবে, দ্য লোকাস মানে সঞ্চার পথ অফ সি, মানে যে এটা ভ্যারি করছে না সি পয়েন্টটা, সেন্টারটা আস্তে আস্তে ভ্যারি করবে, মানে কমা বাড়া করতে পারে। তাহলে লোকাস অফ সি ইজ কল্ড দ্য ইভ্যালুট, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, ইভ্যালুট অফ দ্য গিভেন কার্ভ, ঠিক আছে। এবার এখানে একটা নোটবুক আছে, নোটবুকটা হচ্ছে ইফ দ্য ইভ্যালুট ইটসেলফ মানে নিজেই বি রিগার্ডেড অ্যাজ দ্য অরিজিনাল কার্ভ, মানে ওর যদি অরিজিনাল কার্ভটাই মানে ফর্ম করে অরিজিনাল কার্ভ, তাহলে এই কার্ভ অফ হুইচ ইট ইজ দ্য ইভালুট, এখানে বলছি ইভালুট, ইভিএ, তাহলে ইভলুট আর ইভালুট, ঠিক আছে, দুটো আলাদা ব্যাপার। ইজ কল্ড অ্যান্ড ইভালুট, ইজ কল্ড দ্য ইভালুট, ঠিক আছে। আচ্ছা, এটা একটু বললাম, ইফ দ্য ইভালুট ইটসেলফ বি রিগার্ডেড অ্যাজ দ্য অরিজিনাল কার্ভ, মানে এই যে আমরা ইভালুটটা বার করছি সেটা যদি অরিজিনাল কার্ভের সঙ্গে মানে ম্যাচ করে যায়, তাহলে এই কার্ভ অফ হুইচ ইট ইজ দ্য ইভালুট, ঠিক আছে, এটা ইভালুট বলছি, ঠিক আছে। তাহলে ইট ইজ দ্য ইভালুট হয়ে যাবে, হ্যাঁ। তাহলে ইভালুট হলে ইজ কল্ড অ্যান
ইনভলুট, তাহলে এখানে তিনটে ব্যাপার আছে। ইনভলুট, ঠিক আছে, এটাকে তখন আমরা কি বলবো? ইনভলুট। তাহলে ইভালুট কখন হচ্ছে যখন অরিজিনাল কার্ভের সঙ্গে যখন ম্যাচ করে যায় তখন ইভালুট, আর তখনই আমরা এটাকে বলবো ইনভলুট। ইনভলুট, ঠিক আছে, ইনভলুট। তাহলে ইনভলুট আমরা কীভাবে ফাইন্ড করব সেরকম একটা কোশ্চেন আমি এখানে সলিউশন করে দেখাবো যে আলটিমেট ইনভলুটটা কী, আর এটা কোন ফর্মুলা দিয়ে আমরা বার করবো, ঠিক আছে। আচ্ছা, এই এক্স বার ওয়াই বার, আগে যেটা বলছিলাম, এই এক্স বার ওয়াই বারগুলো কি? এক্স বার হচ্ছে এই এখানেই লিখি, এক্স বারের ফর্মুলাটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার বাই ওয়াই টু, আর ওয়াই বার হচ্ছে ওয়াই প্লাস হয়ে যাবে, হ্যাঁ, ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার, এখানে ওয়াই ওয়ানটা প্রোডাক্ট আকারে থাকবে না, বাই ওয়াই টু, ঠিক আছে। এই ভ্যালু দুটো আমরা এখানে বসালে সার্কেল অফ কার্ভেচারটা পেয়ে যাবো। বেশ, তাহলে একটা ইভলিউট কোশ্চেন সলিউশন করা যাক। এখানে যে কোশ্চেনটা আছে এর রেসপেক্টে আমি 1 নম্বর দিলাম। কোশ্চেন বলছে ফাইন্ড দ্য ইভলিউট of the parabola x equal to 8t square y equal to 280। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, সেই জন্য এটাই ধরলাম সলিউশন। কি আমরা এখান থেকে y1 বার করবো, মানে dy বাই ডিএক্স। dy বাই ডিএক্স আমরা এরকম প্যারামেট্রিক ফর্মে থাকলে কী করি? ফার্স্টে ডিএক্স ডিটি বার করি, তারপরে dy ডিটি বার করি, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, ঠিক আছে। তাহলে আলটিমেট এই দুটোকে আমরা কীভাবে লিখি? dy বাই ডিএক্স, তাহলে dy ডিটি ইন্টু ডিটি ডিএক্স। তাহলে এই ফর্মে আমরা সাজিয়ে নিলে এই ভ্যালু দুটো বার করে আমরা এখান থেকে যে ভ্যালুটা পাবো, তাহলে এখানে কি লিখি? ওয়াই ওয়ানের ভ্যালুটা আসবে হাফ মাইনাস হাফ রুট এ বাই এক্স টু দি পাওয়ার 3/2, এটা আসবে। সরি, এটা ভুল লিখলাম, এটা ওয়াই টু আসবে, হ্যাঁ, এটা ওয়াই টু হবে, মানে ডিটু ওয়াই বাই ডিএক্স টুটা। আর ওয়াই ওয়ানটা এখানে আমি বলে দিচ্ছি, এটা আসবে রুটের ভিতর এ বাই এক্স, মানে এ বাই এক্স এরকম আসবে ওয়াই ওয়ানটা, ঠিক আছে, মানে ডিওয়াই ডিএক্সটা এটা। তাহলে এই দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমরা কী করবো? একটা প্রোডাক্ট বার করবো যেটা আমাদের ফর্মুলাতে কাজে লাগবে, ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার। তাহলে এই ভ্যালু দুটো এখানে পুট করলে যেটা আসবে সেটা হচ্ছে রুটে এ প্লাস এক্স বাই এক্স টু দি পাওয়ার 3/2 হয়ে গেল। এবার ইফ এক্স বার ওয়াই বার বি দ্য সেন্টার অফ কার্ভেচার, ইফ এক্স বার ওয়াই বার বি দ্য সেন্টার অফ কার্ভেচার, তাহলে এদের ফর্মুলা আমি জানি, এক্স বার বার করতে হয় কীভাবে, ওয়াই বার বার করতে একটু আগে আমি লিখলাম। সেই ভ্যালু দুটো এখানে পুট করলে মানে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান বাই ওয়াই টু, ঠিক আছে। সিমিলারলি এটা ওয়াই বা ওয়াই প্লাস কী আছে ফর্মুলা, ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার বাই ওয়াই টু। তাহলে এই ভ্যালুগুলো আমি এখানে পুট করলে যেটা আসবে, এটা আসবে 3x প্লাস 2a, আর এটা আসবে মাইনাস 2/√a এক্স টু দি পাওয়ার 3/2। এবার আমরা ফাইনাল অ্যান্সারে যদি পুট করে দিই, তাহলে এখানে আরেকটা সিম্পলিফাই করে নিতে হবে, মাইনাস 2/√a এক্স টু দি পাওয়ার 3/2 এর ভ্যালুটা হবে এখান থেকে, আমি যদি সিম্পলিফাই করি এখান থেকে, তাহলে পাবো এক্স বার মাইনাস 2a বাই, মানে এক্সের ভ্যালুটা বসানো হচ্ছে, এক্সের ভ্যালুটা 2a বাই 3 পাওয়ারে 3/2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা স্কোয়ার করে দিলে কী পাবো? এই 3টা দিকে চলে যাবে, মানে 3y বার দিয়ে আমরা স্কোয়ার করছি, হ্যাঁ, আচ্ছা এই পাওয়ারে আবার 3/2 আছে। তাহলে তাহলে বোথ সাইড স্কোয়ার করলে আমি ফাইনাল রেজাল্টটা বলছি 27 ay স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এক্স মাইনাস 2a পাওয়ারে 3। তাহলে এটা আমাদের ইভালুয়েটের ফাইনাল অ্যান্সার। আবার এগুলো পোলার ফর্মেও আমাদের থাকে, কীভাবে ইভালুয়েট বার করতে হয়। আর একটা লোকাস দিয়ে বার করি, লোকাসের যেহেতু আমরা লোকাসের ব্যাপারে জানলাম, লোকাস অফ ফাইন্ড দ্য লোকাস অফ সেন্টার অফ কার্ভেচার। of the hyperbola, সেটা কি আছে? এক্স ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক আছে। সিমিলারলি আমরা
এখানে কী বার করবো, y1 বার করবো, y2 বার করবো, ঠিক আছে, x বার, y বার এগুলো বার করবো, যে ফর্মুলা আমি দেখালাম। তারপর কী করবো, এগুলো সব বার করার পর মানে এই ভ্যালুগুলো আমি বলে দিচ্ছি। এটা হবে ওয়াইটাকে এইভাবে সাজিয়ে নিতে পারি যে y ইকুয়াল টু a² বাই x, y1 এর ভ্যালু হবে মাইনাস a² বাই x², আর এটা আসবে কত, 2a² বাই x³ ঠিক আছে। এবার এখানে x বার y বার ভ্যালুটা পুট করলে আসবে 3x বাই 2 প্লাস y³ বাই 2a², আর y বার ভ্যালুটা আসবে 3/2y প্লাস x³ বাই 2a²। এবার এটাকে আমি 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, ঠিক আছে। এবার আমরা একটা অংশ এইভাবে বার করবো x বার y বার। তাহলে x বার y ভ্যালুটা বসালে আসবে 1 বাই, না এটা করে নিতে হবে, অঙ্কের প্রবলেম অনুযায়ী এটা করতে হবে। হ্যাঁ, 2a², কেন করছি সেটা পরে আসছে। তাহলে x³ প্লাস y³ প্লাস 3a² ইন্টু x প্লাস y, ঠিক আছে। এবার এত কিছু করার পর যে রেজাল্টটা পাবো সেটা আসবে, এই ভ্যালুগুলো বসিয়ে দিই 1/2a², ঠিক আছে, ইন্টু এক্স প্লাস ওয়াই আর কিউ। সিমিলারলি আমাকে বার করতে হবে, তাহলে এটা একটা রেজাল্ট বার করলাম, তারপর আমাকে এক্স বার মাইনাস ওয়াই বার বার করতে হবে। এটা আসবে -1/2a² এক্স মাইনাস ওয়াই এর কিউ। এগুলো এখানে সেটা আসবে না, এত বড় কোশ্চেন আসবে না। তাহলে প্লাস ফ্রম 3 and 4, এই দুটো ইকুয়েশন এক্স বার আর ওয়াই বার, এগুলো সলভ করলে এটাকে 3 নম্বর দিলাম, এটাকে 4 নম্বর দিলাম। তাহলে এগুলো সলিউশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স বার প্লাস ওয়াই বার তার কিউ মানে 2/3, 2/3 মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই এগুলো বার তার পাওয়ারে 2/3 ইকুয়াল টু আসবে 4a² বাই 2a² ইন্টু পাওয়ারে 2/3, ঠিক আছে। তাহলে আলটিমেট এটা হবে 4a পাওয়ারে 2/3। তাহলে এবার কী করবো আমরা, এক্স বার ওয়াই বারের জায়গায় লোকাসটা যেহেতু বার করতে হবে, তাহলে লোকাস হলে কী হয়, তাহলে এক্স বার ওয়াই বারগুলোকে এক্সে কনভার্ট করে দিতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই পাওয়ারে 2/3, আবার এখানে এটা মাইনাস হবে, এক্স বার এক্স বার হবে না, এক্স মাইনাস ওয়াই পাওয়ারে 2/3 ইকুয়াল টু দিস, ঠিক আছে। এইভাবে আমরা এই লোকাস অফ সেন্টার অফ কার্ভেচার বার করবো, এটা একটা হাইপারবোলা। তা আপাতত এই ধরনের কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস রাখতে হবে। আমি মোটামুটি কার্ভেচার আর কিছু সেরকম নেই, ঠিক আছে।